আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে একটা ডিজাইনার কুর্তি আপনাদের সাথে সেলাই করে শেয়ার করব। আর এই ডিজাইনটা কাটিং ভিডিও এবং ছবি অলরেডি আমি পোস্ট করেছি, যেটা দেখে নাজমা আক্তার আপু নামে একজন আমার ফলোয়ার আপু আমাকে রিকোয়েস্ট করেছিলেন এটা যেন সেলাই ভিডিওটা পুরো ডিটেলভাবে আপনাদের সাথে শেয়ার করি। তার রিকোয়েস্টের মানে পারপাসে কিন্তু আজকের এই ভিডিওটা করা। আমি কিন্তু পুরো ভিডিওটা একদম ডিটেলভাবে দেখিয়েছি। কোথাও কোনো অংশে আমি মানে বাদ রাখিনি। প্রত্যেকটা অংশ আমি দেখানোর চেষ্টা করেছি। তাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন। এখানে আমার যে নিচের ঘেরের অংশটা সেটা কিন্তু কলি সিস্টেম হবে। আর সেই কলি সিস্টেমের ৩ টি পার্টের মধ্যে মাঝের পার্টটাতে কলি থাকবে, কুচি থাকবে না। পাশের দুটো সাইডে কুচি থাকবে। আমি সেই কুচিগুলোই করে নিচ্ছি। দুটো পার্টেই কিন্তু আমি কুচি বসাবো, মানে মাঝের কলিটাতে কুচি হবে না, ২ সাইডে ২ কলিতে কুচি বসবে। এখন আমি সেই কলিগুলোই আমি সেলাই করে নিচ্ছি। এবার এই যে কলিগুলোকে আমি সেলাই করলাম, কুচি লাগালাম, এখন আমি মিডল যে কলিটা আছে সেটার সাথে এই কুচি লাগানো কলিগুলোকে সেট করে নেব। সেম ভাবেই আমি অপোজিট সাইডটাতেও সেলাই করব। আর এই সেলাইয়ের অংশটা কিন্তু আমি একটি করে সেলাই দিচ্ছি, যেহেতু আমি এটাতে আমি লেস বসাবো তাই আমি একটি করে সেলাই দিচ্ছি। আহ, দ্বিতীয় সাইডের কলিটাকেও সেট করে নিচ্ছি। দুটো সাইডের কলি একইভাবে আমি সেট করে নেব, তারপর আমি এটাতে লেস বসাবো। এই যে লেসের অংশটা, জয়েন্টের যে অংশটা রয়েছে সেটাতে লেসটা বসবে। এভাবেই আমি পুরো মানে ওপর থেকে শুরু করে নিচ পর্যন্ত একদম ঘের পর্যন্ত এই লেসটাকে সেট করে নেব। আমার লেস লাগানো শেষ। সেম ভাবে দ্বিতীয় সাইডটা তো লাগিয়ে নিচ্ছি। আর এবার আমি ওপরের পার্টটাকে সেলাই করব, হাফ বডিটাকে, যেটার গলাটা, পেছনের গলাটা সেলাই করে নিচ্ছি এবং কাপড়টাকে কাট করে নিয়ে সেটাকে সাইডটাকে সেলাই করলাম। আর এবার এই পটিটাকে গলাতে বসিয়ে সেলাই করে নিচ্ছি। আর এটাকে ছোট ছোট করে কাট লাগিয়ে নিয়ে উল্টে নেব। এই বিষয়ে অনেক অনেক ভিডিও দেওয়া আছে, তাই আশা করি এই অংশটা আপনাদের চিরপরিচিত একটি অংশ। তাই আমার পেছনের গলাটা সেলাই করা হয়ে গেছে, এবার সামনের অংশটা সেলাই করব। আর আজকে যে গলাটা করছি সেটা কিন্তু একটু অন্য টাইপের গলা, আমি কখনো করিনি, ফার্স্ট টাইম করেছি। আশা করি আপনাদের কাছে এই ডিজাইনটা ভালো লাগবে। আমার গলা টোটাল লেন্থ হচ্ছে 7 ইঞ্চি। এই 7 ইঞ্চিতে দাগ দিলাম। এই 7 থেকে নিচ থেকে 7-এর মধ্যে আমি 2 মাইনাস করে দিলাম। আর ওপরের যে বাকিটা থাকলো সেটাকে বক্স থেকে একটু রাউন্ড করে দাগ দিয়ে দিচ্ছি। এই যে দেখুন কিভাবে করলাম। আর এই যে রাউন্ডের মাঝখানে একটু ভি আকারে একটু গলা তৈরি হবে। আর এটার জন্য আমি ছোট্ট করে একটি ভি, অর্থাৎ 2 ইঞ্চি পরিমাণ ভি শেপের একটি ডিজাইন কাট করে নিয়েছি। এটাকেও কাপড়ের পট্টির সাথে সেট করে নিচ্ছি, যেভাবে আমি বক্রম সেটিং করি গলাতে ঠিক সেই নিয়মে। এবারে দুটো কাপড়েরই মিডল পয়েন্ট একসাথে করে নিয়ে আমি পিন আপ লাগিয়ে নিচ্ছি। আর এবার এটাকে সুন্দর করে যে আমার গলার সামনের অংশে আমি সেট করে নেব। আর সেট করার বিষয়টা আপনাদেরকে অলরেডি আমি বক্রম কিভাবে সেট করি সেটা অনেকবার দেখিয়েছি, তাই এখানে ডিটেলভাবে বললাম না, কিন্তু ভিডিওতে আমি পুরো প্রসেসটাই কিন্তু দেখাচ্ছি। এবার উল্টে নেওয়া বক্রমটাকে আমি সোজা পাশ থেকে একটু চাপ সেলাই দিয়ে দেব। আর এই অংশটা একটু নিখুঁতভাবে করার চেষ্টা করবেন, কারণ এটা সামনে থেকে দেখা যাবে। এখানে কিছু পাইপিংয়ের কাপড় কাট করে নিয়েছি। পাইপিংয়ের কাপড় কিভাবে কাট করতে হয় তার কিন্তু ভিডিও আপলোড করা আছে, সেই অনুযায়ী কিন্তু কাট করে নেবেন, তাহলে খুব সহজেই কাটতে পারবেন। এবারে পাইপিংয়ের কাপড়টাকে গলাতে আমি বসিয়ে নিচ্ছি, তবে গলার কাপড়টাকে, মানে কামিজের যে কাপড়টা সেটা কিন্তু উল্টো পাশভাবে বসানো আছে, মানে উল্টো পাশটা ওপরের দিকে আছে। আর পাইপিংয়ের কাপড়টা সোজা পাশটা নিচের দিকে আছে। আর এটাকে সেলাই করে নিয়ে আমি হাত দিয়ে একটু প্রেস করে নিচ্ছি। এবার এটাকে সোজা করে নিয়ে পাইপিংয়ের কাপড়টাকে মুড়িয়ে সামনের দিকে নিয়ে আসছি, অর্থাৎ সোজা পাশে বসিয়ে দিব। তার সাথে আমি কিন্তু লেসটাকেও সেট করে দিচ্ছি। যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন আর আমার ভিডিওগুলোকে পছন্দ করেন কিন্তু এখনও পর্যন্ত ফলো করা হয়নি, তাদের কাছে আমার বিশেষভাবে অনুরোধ থাকবে, আপনারা প্লিজ আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আর যদি আমার ভিডিওগুলো ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সম্প্রতি আমি আমার এই সকল ভিডিও টিকটকে আপলোড করছি, তাই যদি টিকটক থেকে দেখে থাকেন অবশ্যই আমার আইডিটাকে ফলো দিয়ে রাখবেন। এখন আমি গলার মানে দুটো পাশের গলা সেলাই করা হয়ে গেছে। এবার আমি কাঁধের অংশটা জোড়া লাগিয়ে দিলাম। এই যে দেখুন আমার কাঁধের অংশটা জোড়া লাগানো হয়ে গেছে। খুব সুন্দর একটি ডিজাইন গলার, আশা করি ভালো লাগবে আপনাদের কাছে। আর এই যে সেলাই করা হয়ে গেছে, এখন হাফ বডির সাথে নিচের যে ঘেরের অংশটা, ঝোলের অংশটা, সেটাকে আমি সেট করে নিব। তাই আমি বডি পার্ট এবং নিচের ঘেরের মিডল পয়েন্ট, দুটো পয়েন্ট একসাথে করে নিয়ে এখন আমি কোমরের অংশটাকে জোড়া লাগিয়ে দিচ্ছি। সেলাই করার বিষয়গুলোকে আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি যাতে সময়টা কম লাগে, যার কারণ
খুব বেশি ভিডিও লম্বা হয়ে গেলে আপনারাই দেখতে বিরক্ত হয়ে যাবেন। আপনাদের মানে ধৈর্যের বিষয়টা খেয়াল রেখে কিন্তু আমি কিছু, কিছু জায়গায় ফাস্ট ফরওয়ার্ড ব্যবহার করেছি। তবে আপনারা দেখে বুঝতে পারবেন আমি কাজটা কিভাবে করছি, তাই কোনো সমস্যা হবে না আশা করি। সেম ভাবে পেছনের পার্টটাকেও আমি জোড়া লাগিয়ে নিয়েছি। এবার বডি পার্টটাকে জোড়া লাগাচ্ছি, অর্থাৎ সামনে এবং পেছন পার্টের যে বডির অংশটা সেটাকে জোড়া লাগাচ্ছি। যেহেতু এটা ফ্রকের মতো তাই একদম নিচে গিয়ে পর্যন্ত সেলাইটা হবে। আচ্ছা, চিকন করে পাইপিং এর মতো করে নিচের ঘেরের অংশটা আমি সেলাই করব, তাই আমি প্রথমে একবার চিকন করে কাপড় মুড়িয়ে নিয়ে সেলাইটা দিয়েছি। একবার সেলাই দেব, আর সেলাই হয়ে গেলে দ্বিতীয়বার আবারও ওই অংশটা আরও চিকন করে যতটুকু সম্ভব চিকন করে মুড়িয়ে নিয়ে তারপর সেলাইটা দিয়ে দেবো। আর এই প্রসেসে আমি পুরো ঘেরের অংশটা কিন্তু সেলাই করে নিয়েছি। এবার হাতার অংশটা সেলাই করব। হাতার অংশটাতে যেহেতু আমি পাফ হাতা টাইপের একটি হাতা করছি, মানে এখানে কুচি থাকবে, আর সেম ভাবে কিন্তু সামন হাতার মুহুরিতেও কুচি থাকবে। তাই হাতার যে সাইডটাতে বগলের অংশ থাকবে সেই অংশটাতে ওপরের দিকে আমি কুচিটাকে লাগিয়ে নিলাম দুটো হাতারই। আর হাতার মুহুরির শেষ প্রান্তের 4 ইঞ্চি ওপরে আমি একটা লেস বসিয়ে নিচ্ছি। এটা আপনার একদম ব্যক্তিগত পছন্দ, চাইলে আপনি স্কিপও করতে পারেন। এই যে চিকন করে যে সাদা ফিতা রাবারগুলো আছে সেটাকে আমি হাতার মুহুরিতে লাগিয়ে নেব। তার আগে একবার মুড়িয়ে আমি মুহুরিটাকে সেলাই করে নিচ্ছি। এবার এই যে রাবারটাকে বসিয়ে নিয়ে সেলাই করে নেওয়া মুহুরিটাকে আরও একবার মুড়িয়ে নিয়ে রাবারের উপর দিয়ে আমি সেলাইটা দিয়ে দেবো। আর সেলাইটা কিন্তু রাবারের উপরে বসবে না, কাপড়ের উপরে বসবে, যেভাবে আমরা সাধারণত প্যান্টের রাবার বসিয়ে থাকি ঠিক সেইভাবেই। এবার সেলাই করে নেওয়া রাবারটাকে আমি টেনে আমার হাতের মাপ অনুযায়ী আমি পরিমাণ মতো রাখছি এবং বাড়তি রাবারটুকু কিন্তু কেটে ফেলে দেব। এইখানে কিন্তু আপনারা আপনাদের হাতের মাপটা ব্যবহার করার চেষ্টা করবেন। এবার হাতাটাকে জয়েন করে দেব। বগলের অংশটাতে সুন্দর করে জয়েন করার আগে অবশ্যই আপনারা কিন্তু কামিজের বগলের সাথে হাতার বগলটাকে মিলিয়ে নেবেন। কিভাবে করবেন একটু দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, আমি এখানে কিন্তু হাতার বগলের সাথে কামিজের বগলটাকে মিলিয়ে দিচ্ছি। আর এখন বডি পার্টের জয়েন্টের অংশটাতে আমি 1/4 ইঞ্চি পরিমাণ কাপড় বাদ দিয়ে পয়েন্ট করে ধরলাম, আর সেই পয়েন্টের সাথে হাতার জয়েন্ট পয়েন্টটাকে আমি মিলিয়ে দিচ্ছি। কিভাবে করছি বিষয়টা একটু ভালো করে খেয়াল করবেন। অনেকেই আছেন এই অংশটাতে একটু কনফিউজ হয়ে যান, তাদের জন্য আমি এই অংশটাকে আমি ছোট রিলস আকারে আরও ডিটেলভাবে দেখানোর চেষ্টা করব। আশা করি আপনারা সাথেই থাকবেন। এবার হাতাটাকে জয়েন করে নিচ্ছি। 1/2 ইঞ্চি পরিমাণ মুহুরির কাপড় মানে মার্জিনে কাপড় রেখে আমি কিন্তু পুরো হাতাটাকে জোড়া লাগিয়ে নিচ্ছি। আমি প্রথমে মিলিয়ে দেখেছিলাম, মাপটা নিয়েছিলাম বিধায় আমার কিন্তু এই অংশে কোনো প্রকার কাপড় কম বেশি হয়নি। আর যে মার্জিনের বাড়তি কাপড়গুলো আছে জয়েন্ট পয়েন্টে সেই কাপড়গুলোকে মুড়িয়ে নিয়ে তারপর কিন্তু সেলাই করে দিলাম। ডাবল করে সেলাই দিলাম যাতে সেলাইটা টেকসই হয়। এই যে আমার হাতা লাগানো হয়ে গেছে, সেই সাথে কিন্তু আমার কামিজটা পুরো সেলাই করা হয়ে গেছে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে